আপনার বাড়িতে কি টু হুইলার বা ফোর হুইলার পেট্রোল চালিত যানবাহন আছে? তাহলে এই ইনফরমেশনটি আপনার জন্য। রিসেন্টলি আপনারা যদি পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে গিয়ে থাকেন তাহলে দেখতে পাবেন সেখানে বড় বড় অক্ষরে E20 এই কথাটি লেখা আছে। আসল বিষয়টি হলো E20 মানে হচ্ছে ইথানল 20%। অর্থাৎ আপনি যদি আপনার গাড়িতে 1 লিটার পেট্রোল ভরেন তাহলে আপনি অ্যাকচুয়ালি 800 ml পেট্রোল পাচ্ছেন, আর বাকি 200 ml পাচ্ছেন ইথানল। এই ইথানলটি মূলত ভুট্টা, যব, আখ এই সমস্ত শস্য থেকে পাওয়া যায়। ভারত সরকার E20 পেট্রোল বিক্রির আগে একটি নোটিফিকেশন জারি করেছিল এবং সেখানে স্পষ্টভাবে বলেছিল যে ভারত যেহেতু পেট্রোল ডিপেন্ডেন্ট কান্ট্রি, সেই জন্য পেট্রোলের সঙ্গে ইথানল ব্লেন্ড করা হবে। এর ফলে পেট্রোলের নির্ভরশীলতা কমবে। যদিও ভারত সরকার বর্তমানে 180 ডিগ্রি ঘুরে নিজেদের বক্তব্যই পরিবর্তন করেছে এবং সেখানে স্পষ্ট তারা বলেছে যে ইথানল প্রস্তুতিতে আরো বেশি মাত্রায় খরচ হচ্ছে, সেই কারণে পেট্রোলের দাম কমানো যাচ্ছে না। যানবাহন প্রস্তুতকারক কোম্পানিগুলো ইতিমধ্যে নোটিফিকেশন জারি করেছে এবং সেখানে স্পষ্ট তারা বলেছে যে E20 পেট্রোল ব্যবহার করার জন্য যানবাহনের যদি কোনো রকম ক্ষতি হয় তাতে তারা কোনো রকম ইন্স্যুরেন্স দেবে না। যদিও E20 পেট্রোল অপশনাল করার জন্য সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল, কিন্তু 1 সেপ্টেম্বর 2025 সেই মামলাটি খারিজ করা হয়। 2013 সালের আগে প্রস্তুত করা BS3 এবং 4 টাইপের বাইকগুলো অবশ্যই E20 পেট্রোল ব্যবহার করার জন্য ক্ষতিগ্রস্ত হবে। যদিও BS6 বাইক প্রস্তুতকারক কোম্পানিগুলো এখনো পর্যন্ত সেরকমভাবে কিছু বলেনি, তবে ইথানল যেহেতু প্রচুর পরিমাণের জল শোষণ করে তাই ট্যাঙ্কের নিচে অনেক সময় জল দাঁড়িয়ে যেতে পারে এবং যার জন্য ট্যাঙ্ক ফুটো হতে পারে। এই ইথানল ব্লেন্ডিংয়ের ফলে ভারত সরকার কতটা নির্ভরশীলতা কমাতে পারবে সেটা ভবিষ্যতের সমীক্ষাই বলবে, কিন্তু বর্তমানে আমরা যারা বাইক বা 4 চাকা ব্যবহার করে থাকি তাদের কতটা ক্ষতি হচ্ছে সেটা আমরাই জানতে পারি।